নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। মেখে রাখা আটা দিয়ে আবারও দুর্দান্ত স্বাদের একটি টিফিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা ইনস্ট্যান্ট বানিয়ে দেওয়া যাবে আর বাচ্চা থেকে বুড়ো সবার খুব পছন্দ হবে। বানানো খুব সহজ, হেলদি এই রেসিপিটি। চলো তাহলে স্কিপ না করে দেখে নেওয়া যাক। ন্যাচারালি যেভাবে আটা মাখা হয়, অল্প পরিমাণে নুন দিয়ে কিছু আটা মেখে আমি এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটাকে 10 মিনিট আগে বের করে রাখলাম। এবার এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি। তার সাথে ফ্রিজে এরকম মিষ্টি কুমড়োর টুকরো আমাদের থাকেই অনেকের ফ্রিজে। সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। পরোটা তো অনেক রকমভাবেই তোমরা বানিয়ে খেয়েছো। মিষ্টি কুমড়ো দিয়ে এভাবে একবার পরোটা বানিয়ে দিলে বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হবে। এবার এই বাটির উপরে একটা গ্রেটার রেখে কুমড়োটাকে এভাবে গ্রেট করে নিতে হবে। হাত বাঁচিয়ে কুমড়োটাকে খুব সাবধানে কিন্তু গ্রেট করে নিতে হবে। সমস্ত কুমড়োটা গ্রেট করে নেবার পর উপরের ছিবড়েটা এভাবে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক এরকম মিহি করে গ্রেট করে নেবার পর একটা প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। এখানে আমি 1 টেবিল স্পুন তেল ইউজ করলাম। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জোয়ান, সঙ্গে 1 টিস্পুন কসুরি মেথি এভাবে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হিং। ফোড়নের মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা কুমড়োগুলো। এবার এতে একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, সঙ্গে দিচ্ছি কিছুটা পরিমাণ ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো। এর সঙ্গেই মিশিয়ে দিচ্ছি ছোট দেখে সেদ্ধ করে রাখা 2টো আলু। পুরের বাইন্ডিংটা যাতে খুব সুন্দর হয় সেই জন্যই সেদ্ধ করে রাখা 2টো আলু এর সঙ্গে মিশিয়ে দেওয়া। এবার এভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে খুব সুন্দরভাবে পুরটাকে বানিয়ে নিতে হবে। কুমড়োতে জলের পরিমাণটা একটু বেশি থাকায় পুরটা বানাতে মোটামুটি 3-4 মিনিট টাইম লেগে গেল। ঠিক এরকম টাইট হয়ে এলে পুরটাকে নামিয়ে একটা প্লেটে এভাবে ছড়িয়ে রাখছি, যাতে খুব সহজেই এটা ঠান্ডা হয়ে যায়। এবার এই মেখে রাখা আটার থেকে 4টে লেচি কেটে নিচ্ছি। যেহেতু পুর ভরে নেবার ব্যাপার আছে, তাই রুটির আকারে একটু বড় করেই লেচিগুলোকে কেটে নিতে হবে। এখানে আমি 4টে পরোটা বানিয়ে দেখাবো, সেই বুঝেই পুরটা বানিয়ে নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন বা পরিমাণ বুঝে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নেবে। এর থেকে একটা লেচি এভাবে গোল করে অল্প পরিমাণে আটা ছড়িয়ে রুটির আকারে এটাকে বেলে নিতে হবে। যতটা সম্ভব বড় করে বেলে নেওয়া যায় তাহলেই কিন্তু ভালো। খুব বড় করে বেলে নেবার পর রুটিটার ঠিক মাঝখানে কিছুটা পরিমাণে পুর এভাবে ছড়িয়ে দেবার পর রুটির সাইডটাকে এভাবে কুচি কুচি করে পেঁচিয়ে নিতে হবে। সাইডটাকে এভাবে চেপে চেপে খুব সুন্দর করে এমনভাবে পেঁচিয়ে নিতে হবে যাতে মুখের দিকটা এরকমভাবে পেঁচিয়ে নেওয়া যায়। এবার এটাকে টিপে টিপে এভাবে একটু বড় করে নিতে হবে। এবার স্ল্যাবের উপরে রেখে হালকা করে এভাবে একটু বেলে নিতে হবে। একটা পরোটা আমার রেডি হয়ে গেল। ঠিক একইভাবে সবকটা পরোটা বানিয়ে নিচ্ছি। এর আগেও মেখে রাখা আটা দিয়ে বিভিন্ন রকম টিফিন রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লেগেছে প্লিজ আমায় কমেন্টসে জানাতে ভুলো না। ময়দা হেলদি নয় বলে অনেক বন্ধুরাই কিন্তু কমেন্টসে জানিয়েছিল। সেই জন্যই খুব তাড়াতাড়ি যাতে টিফিন বানিয়ে দেওয়া যায়, মেখে রাখা আটা দিয়ে এই রেসিপিগুলো কিন্তু তাদের জন্য খুব পারফেক্ট। এবার তাওয়া গরম করে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা পরোটা 10-15 সেকেন্ড ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। অপর সাইডটা আবারও এভাবে ভেজে নেবার পর উল্টে দিয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে খুব সুন্দর করে এভাবে চেপে চেপে একটা সাইড ভেজে নিতে হবে। তারপর আবার উল্টে দিয়ে উল্টো সাইডটা ভেজে নেবার পর দেখো উল্টে দিলেই ঠিক পরোটাটা এরকম ফুলে উঠবে। সুন্দর এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবার পর একটা পরোটা তুলে নিচ্ছি। ঠিক একইভাবে একটু সময় নিয়ে সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছি। তেলের বদলে এখানে কিন্তু অবশ্যই তোমরা বাটারও ইউজ করতে পারো, যেটা বাচ্চাদের খুব পছন্দ হবে। তেল দেবার আগে 2টো সাইড হালকা করে এভাবে একটু ভেজে নিলে পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ভেজে নেবার সময় ফ্লেমটা যাতে মিডিয়ামে থাকে। বাড়িতে ফ্রিজে বেশিরভাগ সময়ই আমাদের আটা মাখা থেকে যায়, তাই দিয়ে সবসময় রুটি বানিয়ে না দিয়ে এভাবে যদি চটজলদি টিফিন বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাদের খুব পছন্দ হবে। সবকটা পরোটা ভেজে নেবার পর একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। বাচ্চাদের জন্য যেহেতু, তাই আমি ওদের কথা মাথায় রেখে টমেটো কেচাপ আর একটু আচারের সঙ্গে সার্ভ করে দিলাম। তাছাড়াও এই রেসিপিটি খেতে কোনো রকম তরকারির দরকার নেই।
যাই হোক, দুর্দান্ত স্বাদের ইনস্ট্যান্ট টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।